ভোটে জেতার পর থেকে বিজেপি নেতৃত্ব দলীয় কর্মীদের বার্তা দিয়ে এসেছে, কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করা যাবে না। এমনকি অনেক জায়গাতে তৃণমূলের দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়েও দিয়েছে বিজেপি। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। দক্ষিণ হাওড়ার থানা মাকুয়া অঞ্চলে সৃষ্টি হলো রাজনৈতিক সৌজন্যের নজির। দখল হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে পুনরায় তাদের ফিরিয়ে দেওয়া হলো। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। গত 4ই মে পদ্ম শিবিরের বিপুল সাফল্যের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক অস্থিরতার ছবি উঠে আসতে থাকে। অভিযোগ, বহু জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর এবং দখল করা হয়। দক্ষিণ হাওড়ার থানা মাকুয়া অঞ্চলেও রাতারাতি তৃণমূলের একটা দলীয় কার্যালয় দখলের পর গেরুয়া রং করে সেখানে বিজেপির পতাকা লাগানো হয় বলে অভিযোগ। এমনকি তালাও ঝুলিয়ে দেওয়া হয় কার্যালয়ে। এবার সেই পার্টি অফিসেরই তালা খুলে তা ফিরিয়ে দেওয়া হলো তৃণমূলকে। বিজেপির হাওড়া জেলা কমিটির সদস্য অলোক দুবের নেতৃত্বে সেই কার্যালয়ের তালা খোলা হয় এবং তৃণমূলের অঞ্চল সভাপতি দেবমাল্য বোসের হাতে চাবি তুলে দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচনে ফল প্রকাশের পর কিছু তৃণমূল কর্মী নিজেরাই দল পরিবর্তনের ঘোষণা দিয়ে এই কাজ করেছিলেন। তবে বিজেপি সাংগঠনিকভাবে এই ধরনের দখলদারির রাজনীতিকে সমর্থন করে না। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই কার্যালয় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা। অলোক দুবে বলেন, তৃণমূল আমলে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি চালু হলেও বিজেপি সেই পথে হাঁটতে চায় না। কি বলছেন বিজেপি নেতা অলোক দুবে, শুনব। একদম আমাদের রাজ্য সভাপতি শ্রী সমীর ভট্টাচার্য মহাশয় এবং হাওড়া জেলা সদরের মাননীয় সভাপতি শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে আমরা এটাকে ফিরিয়ে দিয়েছি। এই কালচারটা টিএমসি দ্বারাই আনা হয়েছিল। 2021-এ যখন ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, তখন আমাদের কর্মীদের মারধর করা, আমাদের পার্টি বাসী দখল করা, এই পথটা ওদেরই দেখানো ছিল। কিন্তু আমাদের জনতা জনার্দন আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। আমরা ওই কালচারের রাজনীতি করি না, ওতে বিশ্বাস করি না। আমাদের প্রধানমন্ত্রীর স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমরা এই স্লোগান নিয়ে আগে যাচ্ছি, এই স্লোগান নিয়ে আগামী দিন পশ্চিমবাংলাও এগোবে। আমরা এই জন্যে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন অঞ্চলের দেবমাল্য বোসকে আমি নিজেই ফোন করে ওনার অফিস ওনাকে জোর দিয়ে দিয়েছি। যেটা বললেন যে অনেকে সমাজে রাতারাতি যারা বিজেপি হয়ে গেছে, আপনার কি মনে হয় যে এই কাজটা আপনাদের যারা দীর্ঘদিনের দল করা তারাই কি এটা করলো নাকি লোক যারা তারা করলো? দেখুন, গিরগিটিও রং বদলতে 2 ঘন্টা সময় নেয়। এখন রাতারাতি ওরা দুপুর 12টার আগে পর্যন্ত আমি টিএমসি ঝান্ডা নিয়ে ঘুরছিলাম, আর 12টার পরে গেরুয়া ঝান্ডা নিয়ে ঘুরবো। ওদের বিবেকের ব্যাপারে কীরকম থাকে সেটা ওদের ব্যাপার। কিন্তু আমরা না গিরগিটি আছি, আপনাদের সেরকম রঙও বদলাই না, আমাদের সেরকম কোনো রঙও দরকার নেই। যারা আসতে চাইবেন তাদের মোস্ট ওয়েলকাম, কিন্তু কারোর অফিস কারো বাড়ি দখল করে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না, করবে না। এই বিষয়ে আরো 2 বিজেপি নেতার বক্তব্য শুনে নেওয়া যাক। কি বলছেন বিজেপি নেতা ইন্দ্রদেব দুবে, শুনবো। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ রাজনীতি আমরা করি। আমরা দখলের রাজনীতি আমাদের পার্টির মধ্যে প্রথম থেকে নির্দেশ নেই। বর্তমান রাজ্য সভাপতি মাননীয় সমীর ভট্টাচার্য উনি নির্দেশ দিয়েছেন, কেন কি 4 তারিখে ভোটার রেজাল্ট আসার পরেই যারা তৃণমূল কংগ্রেসে ছিলেন, এর আগেও হয়েছে, এখন হচ্ছে তারা হঠাৎ বেশি গেরুয়াধারী হয়ে গেলেন। আর ওনারা এই কার্যক্রম করে কেন আমাদের পার্টি কার্যকর্তা এরকম কাজ করতে পারে না, কারণ আমাদের পার্টির সাংগঠনিক পরিকাঠামো একটা ডিসিপ্লিন আছে, আমরা ডিসিপ্লিন মেনটেন করি। এটা ভারতীয় জনতা পার্টি পুরো ভারতবর্ষে আমরা এইভাবে রাজনীতি করি। আমরা কারো জোর করে জায়গা দখল করা, জোর করে কারো পার্টি অফিস দখল করা, কাউকে মারধর করা, ভারতীয় জনতা পার্টি কোনোদিন এটা করিনি, এখনও এটা আমরা করার জন্য কাউকে নির্দেশ দিব না। আর আমরা যারা কার্যকর্তা অতি উৎসাহে কিছু কাজ করে ফেলছে, তাদের আমাদের মাননীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের নির্দেশ অনুসারে আজকে থানামুখী অঞ্চলে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আমাদের বিজেপি কার্যকর্তা দখল করিনি। যেইভাবে যাই হোক যেই করেছে সেটা আমরা সমর্থন করি না। আজকে মাননীয় দেবমাল্য বোস উনি অঞ্চলের টিএমসি সভাপতি, ওনার কাছে খবর পাওয়ার সত্ত্বে আমরা এলাম, এসে ওনার পার্টি অফিস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে রিটার্ন করে দিলাম। তালা খুলে দেওয়া হয়েছে। ওনার সঙ্গে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎকার করলাম। বিজেপি নেতা ভূপেন্দ্র প্রতাপ সিং কি বলছেন, শুনবো। এই অফিস যা ফেরত দেওয়া গেল, আমি একটাই কথা বলতে চাই যে আমরা মানুষের মনের উপরে আধিপত্য চাই। আমরা নিজের সংস্কার, নিজের সুশিক্ষা, নিজের বিকাশ দিয়ে লোকের মনের অফিসে আমরা জায়গা চাই। এরকম জায়গা নিয়ে আমার পার্টিকে কোনোদিন কোনো দরকার নেই। আর সব থেকে বড় কথা আমি যা বলতে চাইছি, আমাদের সভাপতির
একদম স্পেসিফিক নির্দেশ আছে। ওরকম হিংসা করা লোকের আমাদের কাছে কোনো জায়গা নেই। আর 4 তারিখে 12টার পরে আপনি একটা জিনিস দেখুন, প্রত্যেক সেক্টরের লোকরা 12টার পর থেকে বিজেপি হয়ে গেলেন। আমি ওনাদের থেকে একটা চেতাবনী দিতে চাইছি, একটা ওয়ার্নিং দিতে চাইছি। অ্যাজ অ্যাডভোকেট, আমি ভূপেন প্রতাপ সিং, অ্যাডভোকেট অফ হাওড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড হাইকোর্ট, আমি ওনাকে একটা কথা বলে দিতে চাইছি। আপনার পার্সোনাল যদি কোনো রিভেঞ্জ আছে, ওইটা আপনি পার্সোনাল দেখেন, পার্টির ব্যানারের তলে, ঝান্ডার তলায় পার্টিকে কোনোদিন বদনাম করবেন না। আপনাদের থেকে একটা আপিল আছে, 4 তারিখের পর থেকে যারা বিজেপি হয়েছে ওনারা নিজের সংস্কারটা আমাদের পার্টির মধ্যে নিয়ে আসার দরকার নেই। অন্যদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি দেবমাল্য বোস বলছেন, পুরনো বিজেপি কর্মীরা এই ধরনের কাজ করতে পারেন না। তারা সৌজন্য দেখিয়ে দলীয় কার্যালয় ফিরিয়ে দিলেন। একটা দলীয় কার্যালয় না থাকলে সংগঠন চালাতে কি সমস্যা হয় তা ওরা বোঝেন। এজন্য বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই। কি বলছেন তৃণমূলের অঞ্চল সভাপতি দেবমাল্য বোস, শুনবো এবার। দেখুন, আমি তো নিজে চোখে তো দেখিনি, ঠিক আছে, তবে পুরনো যারা এখানে বিজেপি ছিলেন, হ্যাঁ, এনাদের মতো যারা ছিলেন, আমার মনে হয় না তারা করবেন, ঠিক আছে, কারণ দলের গুরুত্বটা তারা বোঝেন। তারা দলের গুরুত্বটা বোঝেন। একটা পার্টি অফিসের কি, সেটাকে দখল করা মানে অপোজিট পার্টি অফিসে কি কষ্ট হয় সেটা তারা জানেন। তো তারা কেউ করবেন না, হয়তো অন্য কেউ করেছেন, আমি তো দেখিনি নিজে চোখে, কারণ আমি সেই হিসেবে আমি কিছু বলতেও পারবো না যে এ করেছে ও করেছে। তো সেই হিসেবে আমার কিছু বলার নেই ব্যাপারটা। গণতন্ত্র ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গ সেই জায়গায় দখল করা বিষয়বস্তু যে একরকম আমরা বাম আমলে বা তৃণমূলের সবসময় দেখেছিলাম, সেইটা সৌজন্যমূলক দেখে কি বলবেন? না, এটা তো খুবই সৌজন্যমূলক ব্যবস্থা দেখলাম আমরা, কারণ আমাদের প্রথম দিন থেকেই বিজেপির মাননীয় রাজ্য সভাপতি তো বারবার করে বলেছেন এবং তিনি তার কথাও রেখেছেন। প্রতিটা জায়গাতেই তো যেগুলো দখল হয়েছিল সেগুলোকে ফেরত দেওয়া হচ্ছে। এর জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে, আমার অঞ্চলের পক্ষ থেকে আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো এবং আমার লোকাল যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। আগামী দিনে রাজনীতি ময়দানে হয়তো তার রাজনীতি চলবে, সেই বিষয়গুলো সামনে রেখে কি আগামী দিনে এইভাবে পথ চলবে? দেখুন, আমি যতক্ষণ দলে আছি তো আমি যে দলটা করছি আমাকে তারই কাজ করতে হবে, ঠিক আছে, এখানে তো কিছু করার নেই। আমি সেইভাবেই করবো, আমি আমার দলের নির্দেশ মতোই আমি আমার কাজ করে যাবো। ভোটে জেতার পর থেকে বিজেপি দলীয় নেতৃত্ব কর্মীদের বার্তা দিয়ে এসেছে, কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করা যাবে না। এমনকি অনেক জায়গাতে তৃণমূলে দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়েও দিয়েছে বিজেপি। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। দক্ষিণ হাওড়ার থানামাকুয়া অঞ্চলে সৃষ্টি হলো রাজনৈতিক সৌজন্যের নজির। দখল হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে পুনরায় তাদের ফিরিয়ে দেওয়া হলো। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। গত 4ই মে পদ্ম শিবিরের বিপুল সাফল্যের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক অস্থিরতার ছবি উঠে আসে, আর তারপরেই আরও জোরালোভাবে দেওয়া হয়েছে এই বার্তা। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।